বিচার চাওয়া যদি ব্যবসা হয়, এই ব্যবসা আমরা আজীবন করব। জুলাইয়ের পর থেকে এটা চলছে যে গালি আসলে একটা অস্ত্র হয়ে গেল। শাহবাগ ঘরানার যারা, তারা এটার একটা ন্যারেটিভ দাঁড় করায় যে হাদির ছবি থাকলে গালি দেওয়া বই হতে পারে। যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলতাম তখন বলা হতো জুলাই ব্যবসায়ী। যখন আমরা শহীদ শরীফ ওসমান হাদির বিচারের জন্য কথা বলতাম তখন আমরা হাদি ব্যবসায়ী। এখন আমরা শাপলার বিচার চাইছি, হয়তো এটাকেও ব্যবসা বলা হবে। স্পেসিফিকভাবে যদি বিচার চাওয়া যদি ব্যবসা হয়, এই ব্যবসা আমরা আজীবন করব। আমরা বিচার যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে ততক্ষণ আমাদের এই ব্যবসা চলবে। আপনারা যত খুশি ট্যাগ দেন। আনুষ্ঠানিকভাবে আমরা সরকারের কাছে কিছু আলটিমেটাম দিয়েছিলাম, যে আলটিমেটামগুলোর বিপরীতে সরকারের পক্ষ থেকে এখনও আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই। ইভেন মামলার যিনি বাদী আছেন তার কাছেও সঠিক তথ্যগুলো পৌঁছানো হয় না। ইন্টারিম আমলের সময় পর্যন্ত আমরা আপ টু ডেট থাকতাম যে মামলার বিচার কতখানি এগোচ্ছে, তদন্ত কতখানি এগোচ্ছে। সরকারের পট পরিবর্তনের পর কারণে জানি না, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে সেটাও সরকারের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। ফেরত দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী যিনি বলে গিয়েছেন, সেটার ব্যাপারে তারা কী পদক্ষেপ নিচ্ছে সেটারও আমরা আপডেট জানি না। তো এই আপডেটগুলোর সাথে আসলে আমরা মিটিয়ে তারপর আমরা কর্মসূচিতে যেতে চাই। তো এখন তো কর্মসূচিতে গেলেও এখন এক ধরনের বৈধতা তৈরি করা হয়েছে যে যদি কেউ কর্মসূচি দেয় তাহলে সেটাকেও ব্যবসা ট্যাগ দেওয়া হয়। আমরা যদি কোথাও একটা ফেসবুকে পোস্ট লিখি সেটাকেও ট্যাগ দেওয়া হয়। আরেকটা যেটা খুব বাজে ব্যাপার শুরু হয়েছে, আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় শহীদ হাদির ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্টে গালি। তো সেই গালিগুলোর যদি আপনি আইডিগুলোতে ঢুকে দেখবেন যে সেখানে শুধু শহীদ হাদির ছবি ব্যবহার করে শুধু মেয়েদেরকেই গালি দেওয়া হয় না, সকল রাজনৈতিক নেতাদেরকেও গালি দেওয়া হয়। যদি একটু মতাদর্শ অ্যানালাইসিস করতে যান, আপনারা দেখবেন যে এখানে ইনকিলাব মঞ্চ বা আমাদের কেউ এটার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না, একটা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ তারা এই ছবি ব্যবহার করে গালির বৈধতাটা তৈরি করে। তারপর আমরা দেখতে পাই যে শাহবাগ ঘরানার যারা, তারা এটার একটা ন্যারেটিভ দাঁড় করায় যে হাদির ছবি থাকলে গালি দেওয়া বৈধতা পায়। তো এরকম করে আসলে বিশেষ করে জুলাইয়ের পর থেকে এটা চলছে যে গালি আসলে একটা অস্ত্র হয়ে গেল। এবং সেই গালিটাকে কিভাবে ব্যবহার করছে যে যার মতাদর্শের বিরুদ্ধে যেই যাচ্ছে তাকে, যাকে টার্গেট করতে চায়, যাকে ভিকটিম বানাতে চায়, তার ছবি তার মতাদর্শের বিভিন্ন কিছু প্রচার করে, যাতে যাকে গালি দিচ্ছে সে ওই যেই ছবিটা আছে তাকে মনে করে যে এই কালপ্রিট। এ ধরনের একটা টেন্ডেন্সি চলছে, ফেক ফটো কার্ড চলছে। এটার পিছনে তো একটা কারণ আছে, সেটার কারণটা যে জুলাই, এই যে শাপলা, আমরা বিচার চাইছি বা এটার সাথে সম্পৃক্ত যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে কালার করা, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা, এই যে বিচারের দাবি যেটা আমরা করছি সেটাকে যাতে বন্ধ করে দেওয়া যায়। বিচারের দাবি তো দূরে থাক, বিচারের কথা বললেও তাদেরকে রিভিক্টিমাইজ করা হয়েছে, তাদেরকে নিয়ে কথা বলা দরকার। আমরা যেরকম দেখতে পেয়েছি যে ইন্টারিমের সময়ে বিভিন্ন যেমন গুম নিয়ে, শাপলা নিয়ে ভীষণ গঠন হয়েছে, সেগুলোর একটা তদন্ত এসেছে, এটারও চলমান রয়েছে। তবে আমরা যেরকমটা দেখতে পেয়েছি 17 বছরে তো কোনো তদন্তই হয়নি। একটা শ্রেণীর মানুষ সেটাকে মেইন স্ট্রিম হইতে দেয় না, সোজা বাংলায় বললে এটাকে কখনো মূলধারায় আসতে দেওয়া হয় না। শাপলায় যারা ছিল তারা বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলিম ছিল, সেখানে শুধু হেফাজতের মানুষ ছিল ব্যাপারটা এরকম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা তাদেরকে যে অপমান করার কারণে যেভাবে সাধারণ মানুষ নেমে এসেছিল, প্রচুর সাধারণ মানুষ সেখানে হতাহতের শিকার হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে নিয়েও কথা হয় না। দাড়ি টুপিওয়ালা হলে যে তাদেরকে নিয়ে কথা বলা যাবে না বা তারা মেইন স্ট্রিম না, এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে মূলধারায় এই আলাপগুলো হয় না। তো এই জন্য আমাদের মনে হয়েছে এটা সামনে আসা দরকার। তো এই প্রদর্শনী এবং এই প্রামাণ্যচিত্রগুলো দেখানোর মাধ্যমে আমরা মূলত আমাদের যে বিচারের দাবি সেটাকেই আমরা বাঁচিয়ে রাখতে চাই। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানাতে চাই যে এটার এখনও পর্যন্ত এটার কোনো বিচার হয়নি। সেটার বিচার তো আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া, এটাকে বলে মানুষের কাছে পৌঁছে দিতে হয়, সেই পৌঁছে দেওয়ার কাজটাই আমরা জারি রাখতে। আমার যেটা মনে হয় যে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার একটাই উদ্দেশ্য ছিল যে তিনি যতদিন থাকবেন কথাগুলো তিনি বারবার বলে যাবেন এবং জনগণের যতদিন পর্যন্ত এই ব্যাপারগুলোতে সচেতন থাকবে ততদিন পর্যন্ত এখানে পুনরায় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা যাবে না। তো সেটার কারণে তাকে হত্যা করা হয়েছে। সেটার পরে আমরা যেরকম দেখতে পেয়েছি যে যেভাবে তিনি কথা বলতেন জুলাই সনদ নিয়ে, জুলাই গণঅভ্যুত্থানে যে অধ্যাদেশগুলো রয়েছে সেগুলো নিয়ে, পিলখানা নিয়ে, শাপলা নিয়ে, মোদি বিরোধী আন্দোলন নিয়ে, সেগুলো নিয়ে সেভাবে আলাপ হয় না। আমরা আমাদের জায়গা থেকে সেটা জারি রাখার চেষ্টা করছি, কিন্তু সত্যি কথা বলতে এটা শুনতে অনেকখানি শোনায় যে এটা বাস্তবিকতা কতখানি, কিন্তু যদি কেউ অ্যানালাইসিস করতে যায় তাহলে সে অবশ্যই দেখবে যে শহীদ শরীফ ওসমান হাদির গ্রহণযোগ্যতা, তার বলা কথায় শাপলার জন্য তার চাওয়া বিচারের মানুষের জনসম্পৃক্ততা, তার বলা কথায় জুলাইয়ের জন্য মানুষের জনসম্পৃক্ততা এবং আরও 10 জন যারা জুলাইয়ের নেতা আছে তাদের বলা কথার মধ্যে জনসম্পৃক্ততা কতখানি। তো এই যে জনসম্পৃক্ততা এবং গ্রহণযোগ্যতা, এটার বিচার করলে তো শহীদ শরীফ ওসমান হাদিকে তো এগিয়ে রাখতেই হয়। সেই জায়গা থেকে তার শাহাদাতের মধ্য দিয়ে অনেকখানি এটা ম্রিয়মাণ হয়ে গিয়েছে।